এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আধুনিক লেনদেনগুলো যে পদ্ধতিতে বর্তমান বিশ্বে প্রচলিত সে সম্পর্কে ছাত্রদের ন্যূনতম প্রাথমিক ধারণা দেওয়া, যাতে এ লেনদেনের প্রকৃত অবস্থা বুঝে সে ব্যাপারে সরই বিধান উদ্ঘাটন করা যায়। আপনারা জানেন, ফুকাহায়ে কিরাম বলেছেন, যে ব্যক্তি তার সমকালীন সম্পর্কে অজ্ঞ, অর্থাৎ সমকালীনদের জীবন পদ্ধতি, তাদের সামাজিক রীতিনীতি, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং তাদের রুচি ও স্বভাব সম্পর্কে অবগত নয়, সে মূর্খ। একজন আলেমের জন্য কুরআন হাদিসের বিধান সম্পর্কে অবগত হওয়া যেমন জরুরি, যুগ প্রথা এবং সমকালীন অবস্থা সম্পর্কে জানাও তেমন জরুরি। এছাড়া সরই মাসায়েলের ব্যাপারে তিনি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন না। হযরত ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শাইবানী রাদিয়াল্লাহু আনহু এর জীবনীতে স্পষ্টভাবে পাওয়া যায়। ফিকহ সংকলনের সময় তিনি নিয়মিত বাজারে গিয়ে ব্যবসায়ীদের কাছে বসতেন, তাদের লেনদেন বুঝতেন। বাজারে কি ধরনের প্রথা চালু আছে তা ঘুরে ঘুরে দেখতেন। বলা বাহুল্য, নিজে ব্যবসা করা তার উদ্দেশ্য ছিল না। তিনি কেবল ব্যবসায়ীদের পারস্পরিক রীতিনীতি ও প্রথাগুলো জানার জন্য তাদের কাছে গিয়ে বসতেন, কারণ এই বিষয়গুলো সম্পর্কে অবগত হওয়া একজন আলেম, বিশেষত একজন ফকিহ ও মুফতির অত্যাবশ্যক কর্তব্যের অন্তর্ভুক্ত, যাতে তার নিকট যদি এ বিষয়ে কোনো প্রশ্ন আসে তখন যেন তিনি প্রশ্নের প্রেক্ষাপট সম্পর্কে ভালোভাবে অবগত হয়ে উত্তর দিতে পারেন। তাছাড়া তিনি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন না। বরং এমনও বলা হয়েছে, যখন কোনো এলাকা বা সমাজে নাজায়েজ কারবার বৃদ্ধি পায়, তখন যেহেতু একজন আলেম ও মুফতি কেবল ফতোয়া প্রদানকারী নন, বরং তিনি একজন দাঈ। তাই তার কাজ এই সীমা পর্যন্ত গিয়ে শেষ হয় না যে তিনি শুধু বলে দেবেন অমুক কাজ নাজায়েজ ও হারাম, বরং একজন দায়ী হিসেবে কাজটি নাজায়েজ ও হারাম ঘোষণা করে তার বিকল্প হালাল পদ্ধতিও বলে দেওয়া তার দায়িত্বের অন্তর্ভুক্ত। সে বিকল্প পদ্ধতিটি বাস্তবায়নযোগ্য হতে হবে আর সরই বিধান অনুযায়ীও হতে হবে। হযরত ইউসুফ আলাইহিসসালাম এর কাহিনী কুরআন কারিমে আলোচিত হয়েছে। তার কাছে জেলখানায় যখন বাদশার পয়গাম পৌঁছে এবং তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া হয়, তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম 7 বছরব্যাপী দুর্ভিক্ষ আসছে, স্বপ্নের এ ব্যাখ্যা পরে বলেছিলেন। কিন্তু স্বপ্নের ব্যাখ্যা বলার আগে এ দুর্ভিক্ষ থেকে মুক্তিলাভের পথ নির্দেশ করেন। সুতরাং বলা হয়েছে, অতঃপর যা কাটবে তার মধ্য থেকে যে সামান্য পরিমাণ তোমরা খাবে, তাছাড়া অবশিষ্ট শস্য শীষ সমেত রেখে দেবে। সূরা ইউসুফ। এই আয়াত থেকে ইস্তিমবাত করা হয়েছে, হকের দায়ী কেবল হারাম কাজকে হারাম ঘোষণা করে ক্ষান্ত হবেন না, বা কোনো বিপদের কথা জানিয়ে দিয়েই বসে থাকবেন না যে এ বিপদ আসছে, বরং নিজ সাধ্যমতো তা থেকে মুক্তির পথও বলে দেবেন। আর এ পথ সম্পর্কে তখনই বলা যাবে যখন মানুষ লেনদেন ও তার স্বরূপ সম্পর্কে অবগত হবে। এই বিবেচনা থেকে আধুনিক লেনদেন সম্পর্কিত বিষয়টি তাকাসসুসের নিসাবে একটি ঘণ্টা অন্তর্ভুক্ত করা জরুরি মনে করা হয়েছে। বর্তমানে অর্থনীতি একটি স্বতন্ত্র বিজ্ঞাপনে পরিণত হয়েছে এবং এর অনেক বিশেষজ্ঞ গবেষকও রয়েছেন। এখানে পূর্ণাঙ্গ অর্থনীতি শাস্ত্র পড়ানো উদ্দেশ্য নয়, বরং এই শাস্ত্রের ওইসব অংশের সাথে পরিচিত করানো উদ্দেশ্য, যেগুলো একজন আলেম ও ফকিহের ফকিহ হিসেবে প্রয়োজন হয় এবং যে সম্পর্কে সচরাচর প্রশ্নও আসে ও তার উত্তর খোঁজার দরকার হয়। সাধারণত মাসালার অনুসন্ধানী পর্যালোচনার ক্ষেত্রে যে বিষয়গুলো প্রয়োজন হয় সে ব্যাপারে অর্থনীতিতে অভিজ্ঞ একজন আলেম অবগত থাকেন না। এ কারণে আমি নিজেই এই পাঠদানের ব্যবস্থা করেছি।